বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে রাত্রের একটা রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলো রেসিপিটা করি। করতে করতে বলে দেবো কি করছি আর কি দিয়ে খাওয়া হবে সেটা। মন চাইলো আজকে ওটা খাওয়ার, ছেলের ফরমাইশ আর কি, সেটা করতে হবে। তাহলে চলো, রেসিপিটা আমার ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দিও, যাতে এরকম রেসিপি ব্লগ ভিডিও যাই দিই না কেন চটপট করে তোমাদের কাছে পৌঁছে যায়। চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা। দেখো রেসিপির জন্য লাগবে আমার কিছু সবজি। আমি গাজর আর ফুলকপি আর মটরশুঁটি নিয়ে নিয়েছি। বিনস নেই ঘরে, বিনস থাকলেও ভালো লাগে দেখতে, মানে কালারফুল হয়। আমি এরকম ঠিক ছোট ছোট সাইজের কেটে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো লম্বা করেও কেটে নিতে পারো। তবে আমি মটরশুঁটি হিসাবে ডুমো ডুমো করে কেটেছি আজকে। কড়াই কিছুটা তেল আর কিছুটা ঘি দিয়ে দিয়েছি। এবার আমি গাজরটা আর ফুলকপিটা একটু ভেজে নেব। একটু ঘি দিলে কি হয়, গাজরটা আর ফুলকপিটা ভাজলে বেশ ফ্লেভারটা খুব সুন্দর হয়। একটু আগেই চিকেন কষা করেছি বন্ধুরা, চিকেন কষা করেছি, তখন আর রেসিপিটা তোমাদের দেখাইনি। কিন্তু এখন ফরমাইশ হয়েছে ছেলে যে ওটা পোলাও দিয়ে হলে ভালো লাগতো। তা কি করব এখন, ফরমাইশ সেটা তো করতেই হবে। আমি রান্না করে এসে বসে রয়েছি, তখনই বলছে এটা করতে হবে। তাই আমি ঠিক আছে, তাহলে আর রুটি ভাত কিছু করছি না, তাহলে পোলাওই করি। কারণ গাজরগুলো আর ফুলকপিটা একটু ভেজে নেব। আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। কেমন আছো তাহলে বন্ধুরা তোমরা সবাই? আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও, তাতে আমি খুব খুশি হব। ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, কত ভালো ভালো কমেন্ট করো তোমরা সবাই। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা প্রেস করে দিও, যাতে রেসিপি ব্লগ ভিডিও যাই দিই না কেন আমি তো প্রথমেই বলে দিয়েছি, যাতে ঝটপট করে তোমাদের কাছে পৌঁছে যায়। ফুলকপিটাও ভেজে নামিয়ে নিলাম, আমি আবার হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর তেলটা তোমাদের নিজেদের ব্যক্তিগত, আমি সবসময় বলে থাকি তোমরা যে যেরকম খাও সেরকমই দিতে পারো। এবার আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। কিছুটা মটর দিয়ে দিচ্ছি। মটরশুঁটি না দিলে ঠিক দেখতেও সুন্দর লাগে না, কালারফুল হলে পরে দেখতেও ভালো লাগে আর খেতে যে এত ভালো লাগে এরকম। এটা আমি নিজের থেকেই করেছিলাম যে এটা সব কিছু দিয়ে খাওয়া যায়, কিন্তু মাংস দিয়ে খেতে কীরকম লাগে তোমরা একবার করে দেখতে হবে। সবাই তো বাসমতি চাল দিয়ে করে, তবে আমি গোবিন্দভোগ চাল দিয়ে করি এটা। আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালটা মটরশুঁটির সঙ্গে একটু ভেজে নেব। যখনই তাড়াহুড়ো থাকে তখন এরকম টাইপের একটা রেসিপি দরকার হলে তোমরা সকালের টিফিনে যদি খেতে চাও খেতে পারো, দুপুরে খেতে পারো, রাতে খেতে পারো, বা বাচ্চাদের টিফিনে দিতে পারো, অফিসে দিতে পারো, মানে সব জায়গায় দিতে পারবে। করতে কিন্তু একদম টাইম লাগে না, 10 মিনিট মাত্র, ঘড়ি দেখে 10 মিনিটেই হয়ে যায়। গোবিন্দভোগ চাল, এটা হতে বেশি সময় লাগে না। চালটা আমি একটু ভেজে নিয়েছি, এবার ভাজা সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। চালটা আমি কিছুক্ষণ ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরাতে। এবার আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। লঙ্কাগুলো ঝালটা তোমাদের পছন্দ মতন নিও, কেন কি এতে তো ভাতে ঝাল বেশি ভালো লাগবে না, হালকা আমি একটু দিয়েছি। আমি তো এমনি প্লেন খাবো, আমি মাংস খাবো না, ওর জন্য আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হালকা একটু ঝালের জন্য। এবার আমি অ্যাড করে দিচ্ছি জল পরিমাণ মতন। তোমরা যারা জল মেপে এরকম দিতে পারো না, মানে আন্দাজে দিতে পারো না, তারা যখনই চাল তোমরা রান্না করবে তখনই কাপ মেপে বা বাটি মেপে চাল দেবে, সেই আন্দাজে তোমাদের জল দেবে। যতটা চাল ডবল জল দেবে। তবে চাল যদি নতুন হয় জল কিন্তু ডবল দিতে হবে না, ডবলের থেকে কিছুটা কম দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দেব। এই ভাতটা হতে একদমই টাইম লাগে না। 4-5 মিনিট আমি একটু ঢেকে দিয়েছিলাম।
দেখো ভাত একটু হালকা ভিজে ভাব আছে, এটা একটু ঢেকে দমে দিলে পরেই হয়ে যাবে। দেখো কালারটা কত সুন্দর লাগছে, ফাটাফাটি কালার, দেখে খেতে ইচ্ছে করছে কিনা। আর এরকম টাইপের পোলাও খেতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। এর যে একটা সেন্ট, তবে কিন্তু গোবিন্দভোগ চাল কিন্তু বাজারে কিন্তু দেখছি যে গন্ধ ছাড়াও কিন্তু আছে, বলছে গন্ধ কিন্তু গন্ধ না, ভালোটা নিতে হবে সবসময় গোবিন্দভোগ চাল, তাহলেই কিন্তু পোলাওয়ের টেস্ট ভালো বুঝতে পারবে। আমার এখানে তো পাওয়া যায় না, অনলাইন পারচেস করতে হয়, তবে অনলাইন আমি আনি না, আমি আসার সময় কলকাতার থেকেই নিয়ে আসি, একবারে 4-5 কেজি চাল নিয়ে আসি, আমাদের সারা বছরই হয়ে যায়। বাকি তো বিরিয়ানি ফিরিয়ানি সব কিছু করতে গেলে তো বাসমতি চাল দিয়ে করা হয়, আর এটা দিয়েও ইয়াকনি পোলাও যেটা হয় সেইটা এই গোবিন্দভোগ চাল দিয়ে ভালো হয়। আর বাকি কখনো পোলাও করা হয়। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখেছিলাম, এবার তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। একদম এক একটা ভাত দেখো কোনোটা গায়ে লাগবে না। অনেকেরই শিকায়ত থাকে ভাত রান্না করতে গেলে নরম হয়ে যায়। আমি তোমাদের বলছি চালটা ধুয়ে সবসময় জলটা ঝরিয়ে নেবে, আর চালটা কিন্তু একটু ঘিয়ের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। আমি ভয়েস দিচ্ছি বন্ধুরা, বাইরেতে চিৎকার হচ্ছে, জানি না আওয়াজ ঢুকে যাচ্ছে কিনা এর ভিতরে। যাক, তোমরা কষ্ট করে একটু দেখে নিও, দেখো কতটা কালার লাগছে। তোমরা চাইলে এখানে কাজু দিতে পারো, কিশমিশ দিতে পারো, তবে ওগুলো আমি দিলাম না। আমি যে কষা মাংসটা হয়েছে ওটা আমার খুব চটপটি হয়েছে, তাই আমি আর মিষ্টিটা এর ভিতরে দিলাম না। ঝাল ঝাল করে খেতে চেয়েছে, দেখো এটা কিন্তু আমার প্লেট। আমি নিয়ে নিয়েছি আমার প্লেট। আমি একটু গাজর নিয়ে নিয়েছি আর একটু শসা, এটা দিয়ে আমি খাবো। অবশ্য আমার মাছের ঝাল আছে, ওটা নেব, ওটা এর সঙ্গে দেখালাম না, ভালো লাগবে না। ওরা তো সব বসে গেছে খেতে, কারোর থালার আমি ছবি নিতে পারিনি, তাই আমার থালাটাই নিয়ে নিলাম। দেখো বন্ধুরা, তাহলে আমার রেসিপিটা ভালো লাগলে, আমার সকল বন্ধুদের বলছি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো